হাসিনা আমলে লুট হওয়া টাকা পুনরুদ্ধার এবং এই লুটপাটের বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর বিস্তারিত জানাতে রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই আয়োজন। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উন্নয়নের গল্পের আড়ালে গেল ১.৫ দশকের লুটপাটের চিত্র ফুটে উঠেছে এই প্রতিবেদনে। সরকারের এখন প্রধান লক্ষ্য কি করে লুট হওয়া এ টাকা ফিরিয়ে আনা যায়। গত ১৫ বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। অনেকগুলো মিটিং আমরা করছি, FBI এর সাথে মিটিং করছি, তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে তাদের সাথে এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি, হ্যাঁ, আপনি টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তিনি বলেন, গেল ৩ মাসের তথ্যপাত্রের ভিত্তিতে করা হয়েছে এ প্রতিবেদন, তাই ব্যাংকিং খাতের লুটপাটের পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগবে আরও খানিকটা। ৩ মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন। বাট ওই মিটিংয়ে, আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরও ফাইনালাইজ হবে। সম্প্রতি 22,500 কোটি টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সংকটে থাকা কয়েকটি ব্যাংককে যে ঋণ দিয়েছে তাতে মূল্যস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এইটা কোনো বিন্দুমাত্র এটা ইম্প্যাক্ট করবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।